নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি মুমিনের সাথে আল্লাহ সম্পর্কের সেতুবন্ধন। কিন্তু আমরা যখন ফরজ নামাজ ছেড়ে দেই, তখন আমাদের জীবন কেমন ধ্বংসের দিকে যায় তা হয়তো আমরা বুঝতে পারি না। আজকের ভিডিওতে রয়েছে এমন এক যুবকের বাস্তব গল্প, যে নামাজ ছেড়ে দিয়ে হারিয়েছিল সব কিছু, কিন্তু আল্লাহর দিকে ফিরে এসে কি পেল, শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। সাবস্ক্রাইব করুন কুইজ বাংলা সিটি, প্রতিদিন নতুন নতুন ইসলামিক কুইজ, গল্প ও শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য। তুমি যদি জানতে নামাজ না পড়ার পরিণতি কত ভয়ঙ্কর, তাহলে তুমি কখনোই এক ওয়াক্তও ছেড়ে দিতে না। আজ আমি বলবো এক যুবকের কথা, যে ছিল শিক্ষিত, ভালো পরিবারের সন্তান, কিন্তু নামাজ তাকে কখনো টানেনি। সে বলতো, আল্লাহ তো আমাদের অন্তরের অবস্থাই দেখেন, 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি এমন হবে। কিন্তু একদিন তার জীবনে এমন এক ঘটনা ঘটল, যা তার বিশ্বাস, তার অহংকার সব কিছু ভেঙে দিল। সে একটি বড় কোম্পানিতে চাকরি করত। একদিন হঠাৎ তার বস ডেকে বললেন, কাল থেকে আর তোমার দরকার নেই। অবাক হয়ে সে প্রশ্ন করল, কিন্তু কেন? বস বলল, তোমার কাজ খারাপ না, কিন্তু তোমার অহংকার ও খারাপ ব্যবহারের কারণে তোমাকে আমাদের অফিসে আর রাখা সম্ভব নয়। সে খুব হতাশ হল, কিন্তু এখন আর কিছু করার নেই। কেমন যেন সব কিছু শূন্য মনে হচ্ছে। সে তার সকল ভুল বুঝতে পারল। কয়েকদিন পর তার মা অসুস্থ হয়ে পড়লেন। টাকা নেই, চাকরি নেই, পরিবারে অস্থিরতা। সে হাঁটছিল একদিন রাস্তার ধারে, ক্লান্ত, হতাশ, চোখে জল নিয়ে। ঠিক তখন পাশের মসজিদে আজাম হচ্ছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তার হৃদয় থেমে গেল। এই ডাক, এই শব্দ এতদিন ধরে সে কানে তুলতই না, কিন্তু আজ যেন সেই আজান তার হৃদয়ের ভিতরে ছুরি চালিয়ে দিল। সে ছুটে মসজিদে ঢুকল, নামাজে দাঁড়ালো, আল্লাহর সামনে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ, আমি ভুল করেছি, আমি তোমার ডাকে ফিরে এসেছি। আজ যদি তুমি আমাকে গ্রহণ না করো, তাহলে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি খুবই অসহায়, আমি আর এক ওয়াক্তও মিস করব না। প্রথমবারের মতো সে শান্তি পেল। সেই রাতেই একটি কল পেল। এক পুরনো পরিচিত বলল তার জন্য নতুন চাকরির সুযোগ আছে। তার মাকে নেওয়া হলো হাসপাতালে এবং রিপোর্টে কিছুই ধরা পড়ল না। আল্লাহ কাউকে শুধু কষ্ট দেন না, তিনি চেনাতে চান তোমার শক্তি নামাজে, তোমার সম্মান আল্লাহর সামনে। তুমি যদি ফরজ নামাজ ছেড়ে দাও, তাহলে তুমি নিজেই আল্লাহর করুণা থেকে দূরে সরে যাচ্ছ। কিন্তু তুমি যদি নামাজে ফিরে আসো, আল্লাহ এমনভাবে জড়িয়ে ধরেন, যেমন একজন মা তার হারিয়ে যাওয়া সন্তানকে বুকে টেনে নেয়। বন্ধুরা, আপনি যদি এখনও নামাজে অনিয়মিত হন, আজই শুরু করুন। এক ওয়াক্ত থেকে শুরু করুন, দেখবেন সব কিছু ঠিক হতে শুরু করবে।